মর্নিং জানাতে ভুলে যায়নি, ফোনে চার্জ দিচ্ছিলাম, তো একটুখানি চার্জটা হলেও খুলে নিয়ে চলে এলাম। দুটো ফোন থাকলে এই একটা সুবিধে। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকে, তোমরা আমার পাশে থেকে। এখন বাজলো অনেক 11:15। 11:15 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তার আগে অনেক কিছু হয়ে গেল। রুটি হলো, তরকারি হলো, আম খাওয়া হলো, কলা খাওয়া হলো। চলো একটু দেখি নিয়ে আসি। আর এখন পুচু সোনার টিফিন খাওয়া হয়ে গেছে, ও এখন করছে, পটিতে বসেছে আর ফোন দেখছে, শুনতে পাচ্ছ নিশ্চয়ই একটু একটু। তা আমি এখানে শাকটা বসিয়ে দিলাম। পিউরানি বললো মা শাকটা বসিয়ে দাও, আর কি কি হবে দেখাই। এই যে এখানে আলু আর টমেটো দেখছো, এটা দিয়ে মাছের তরকারি হবে। আর এইটা ফুলকপি দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে, গাজর দিয়ে আমাদের সোনামুখীও খাবে, সোনামুখীর দাদুও খাবে, আর ব্যাস এইটুকুই খাবে। তা এটা একটু ভাপিয়ে দেবো। আর ওই যে মাছ, কিন্তু মাছটা এখনো করা হয়নি, মানে বরফ ছাড়ানো হয়নি, হচ্ছে। শাকটা আমি বসিয়ে দিলাম, এটা মৃদু মৃদু আঁচে হোক, আর একটু মিষ্টি দেবো। তাহলে চলো তারপর দেখি। গুড ইভিনিং বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে, আর ঘুম হয়নি। এখন একটু চোখটা বোঝা বোঝা লাগছে। আর এই দেখো টিভি দেখছি। এখন তো টিভি দেখারই টাইম, বলো এই টাইমটা টিভি দেখার টাইম। ওই যে আনন্দী হচ্ছে, আর এখন হচ্ছে আনন্দী। মা ফোন করেছিল, মা বললো আনন্দী আর ভালো লাগছে না। আনন্দী ভালো লাগছে না, কিন্তু তারপরের নাটক দুটো খুব ভালো। তার মাকে বললাম দেখো তোমার ভালো লাগবে। আমার মা না এইসব ধরনের নাটক দেখতে খুব ভালোবাসে, মানে ভালোবাসা টাইপের, তবে খুব কষ্ট। তাই মাকে বললাম দেখো। ওই যে শুরু হয়েছে। দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলায় টিফিন করে বাসন কোসন সব ধুয়ে নিলাম। এখানে আম ভিজিয়ে দিয়েছি, ট্যাঙ্কির জল ছিল না, তাই জন্যই বালতির জলটা আনতে হলো। আর মাসি আসবে না, সব থেকে বড় কথা, কালকে মাসি আসবে না, তাই জন্য সব ধুয়ে নিতে হলো। তো চলো এবার আমরা করেছি ওই আলু ভাতে। আজকে আলু ভাতে, আলুর চোখা, পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছি। এবার একটু লঙ্কা নিয়ে আসবো। আর এগুলো তো তুলে রাখতেই হবে, তার কারণ আমার কর্তা না পেলে আবার মাথা ফাটাফাটি কাণ্ড বাঁধিয়ে দেবে। তো পেঁয়াজটা ভাবছি একটু করবো, ভাজবো, জানো তো, পেঁয়াজটা ভেজে আলু ভাতেটা মাখবো, তাই একটু নুন আর তেল লাগবে। চলো, আর এই যে ভাত জল দেওয়া, পুজো সোনার দুধ জাল দেওয়া, তিনটে সিটি করলে বন্ধ করব। আর একটা জিনিস করেছি, দেখাচ্ছি তোমাদের সঙ্গে। কি দারুণ হয়েছে খেতে। এই দেখো, একটু নুন বেশি হয়েছে, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি তো, তাই এরকম কালো হয়েছে।
হ্যালো বন্ধুরা, চলে এলাম রাত্রির খাবার জোগাড় করতে। দেখো আলুটা বার করে নিলাম। এবার আলুটা গরম আছে, তাই জন্য আলুটা বার করে নিচ্ছি। আর তোমার খুব গরম তো, তাই ছুরি দিয়ে তুলছি। আর তোমার চন্দ্রমুখী আলু তো গলে গেছে, জানো তো, তাই ছুরি করে করে তুলছি। আর কিছুটা আলু মনে হচ্ছে বেশি হয়েছে, কালকে তরকারিতে দিয়ে দেবো, তাই জন্য ঝুড়িতে ঢেলে রাখবো। আর পেঁয়াজ, লঙ্কা, কাঁচা সর্ষের তেল সব কিছু দিয়ে মাখবো। আর ভেবেছিলাম পেঁয়াজটা ভেজে দেবো আজকে, জানো তো। তো দরকার নেই বাবা, ওরা কাঁচা পেঁয়াজ বেশি পছন্দ করে, তাই জন্য কাঁচা পেঁয়াজ কেটে রাখলাম। আর একটু পেঁয়াজ আলু ভাজাতে দিলাম, লঙ্কা হলুদ দিয়ে মেখে নেব। হলুদ বলছি, সরি, লঙ্কা নুন তেল দিয়ে মেখে নেব। আর তোমার খুব গরম তো, তাই জন্য বাদ বাকি আলুগুলো রেখে দিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তোমার কাঁটা চামচে দিয়ে আলুগুলোকে ফাটিয়ে রাখছি, খাওয়ার সময় ফটাফট মেখে সটাসট দিয়ে দেবো। আমার কর্তা আবার একটুখানি ডিসব্যালেন্স, জানো তো, দেরি হলে চলবে না, খেতে দাও বললে সঙ্গে সঙ্গে দিতে হবে। উনি 2-1 মিনিট দেরি করলে কোনো ক্ষতি নেই, আমি যদি দিতে দেরি করি তাহলেই ক্ষতি। বাবা, ফোন দেখলে তো আর কথাই নেই, ফোন ধরে আচারই মেরে দেবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো, চুলও বেঁধে নিয়েছি। বাবা, রাত্রে চুলটা টিকিতে না তুললে না আমার একদম শান্তি হয় না। আমার জন্য কী আরাম, কী বলবো, টাইট ফিট করে সকালেও খুলি না, ভয়ের ছুটি গরম করবে, একবারে টিকিতে তুলে রাখি। ওই দেখো, আলুটা পুরোটাই মেখে নিয়েছি। গুড নাইট, টাটা, বাই, শেয়ার করো।